ওরে বাবা, এ কি হলো? আমার সুন্দর চুল কই গেল? আমি তো পুরাই টাকলু হয়ে গেলাম। এখন আমি মুখ দেখাবো কেমনে? আমার চুল ফিরাইয়া দাও, সবাই আমাকে টাকলু হাল্ক বলে খেপাবে। অবস্থা তো খুব খারাপ। তোর মাথায় তো একটা পশমও নাই। তবে একটা উপায় আছে। কালো জঙ্গলের ভেতরে এক জাদুকরি নীল ফুল আছে। ওই ফুলের রস মাখলে চুল গজাবে। কিন্তু সাবধান, ওই ফুল পাহারা দেয় এক মস্ত বড় সাপ। চুলের জন্য আমি জান দিতেও পারি, নেও পারি। যা ভাগ এখান থেকে, ফুল আমার। চুল তো গজালো, কিন্তু এ তো জঙ্গল হয়ে গেল। টাকলু থেকে এখন ভাল্লুক হয়ে গেলাম। যাও যাও, তোমার মতো হাড় জিরজিরে দুর্বল মানুষের এই গ্রামে কোনো দরকার নাই। গায়ের জোর নাই, খালি ভাত খাইতে আসে। বের হ গ্রাম থেকে। হালকা ভাই, গ্রামে এক বিশাল শিম্পাঞ্জি এসে সব ধ্বংস করে দিচ্ছে। একমাত্র তুমিই আমাদের বাঁচাতে পারো। আমাকে তো তোরা তাড়িয়ে দিলি, এখন কেন ডাকছিস? তোরা আমাকে তাড়িয়ে দিলেও আমি এই গ্রামের সন্তান। আমার গ্রাম ধ্বংস করতে আমি দেব না। ওই বানর, থাম! ইয়া আল্লাহ, আমার শরীরে তো শক্তি নাই। বন্ধুরা, আমি খুব দুর্বল হয়ে গেছি। আমাকে শক্তি দিতে জলদি লাইক আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইবই আমার শক্তি। প্লিজ বাঁচাও। এই নে আমার পাওয়ার। আমাদের মাফ করে দাও হাল্ক ভাই, তুমিই আমাদের সত্যিকারের হিরো। গ্রামের বিপদে আমি ছিলাম, আছি, থাকবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। টার্গেট লক, ভোল্টেজ বাড়িয়ে দে। বুড়োটাকে আজই ল্যাবে নিয়ে যেতে হবে। এত বড় দানবকে বাগে আনা সহজ ছিল না বস। চুপ কর, জলদি ল্যাবে নিয়ে চল। এক্সপেরিমেন্ট শুরু করতে হবে। এর শরীরে তো প্রচুর শক্তি। আমাদের কেমিক্যাল কি কাজ করবে? করতেই হবে। আমি একে আমার গোলাম বানাতে চাই। এই মগজ ধোলাই শিরাম শরীরে গেলে ও নিজের নামও ভুলে যাবে। পুশ করে দিলাম। সিস্টেম অ্যাক্টিভেটেড। হুকুম করুন মাস্টার। সফল। হাল্ক এখন আমাদের গোলাম। যাও হাল্ক, ওই গ্রামকে মাটির সাথে মিশিয়ে দাও। ধ্বংসলীলা শুরু করো। ধ্বংস, ধ্বংস চাই। ওই তো হাল্ক ভাই আসছে। কিন্তু ওর চোখ লাল কেন? পালাও, সব শেষ করে দেব। মাস্টারের হুকুম। হাল্ক পাগল হয়ে গেছে। আমার ঘর সারা জীবনের সম্বল। হাল্ক ভাই, এটা তুমি কি করলে? মায়া দয়া সব শেষ, শুধুই ধ্বংস। ওরে বাপরে, গাছ উপড়ে ফেলছে। এ তো দানব। বেরো না, তুমি না আমাদের বাঁচাতে, আজ কেন মারছো? বন্ধুরা, হাল্ক কি পারবে কি ওই নিষ্পাপ বাচ্চাটিকে চিনতে? এই ভিলেনদের হাত থেকে হাল্ক কিভাবে বাঁচবে তা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে। আরে বুড়া, সন্ধ্যার মধ্যে আমার টাকা ফেরত না দিলে তোকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। যা এখন। আরে জমিদার, আমি যদি সন্ধ্যা পর্যন্ত তোর টাকা ফেরত দিতে না পারি, তাহলে আমার নাম হাল্ক নয়। জমিদারকে তো বলে দিলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এখন এতগুলো টাকা কিভাবে জোগাড় করি? কি? লাল দানবকে হারাতে পারলে 20,000 টাকা। আমি বুদ্ধি পেয়ে গেছি, আমি ওকে হারাবো। আমাদের এই খেলাকে রোমাঞ্চকর বানানোর জন্য একদিকে আছে হাল্ক ভাই আর অন্যদিকে লাল দানব। এখন এই খেলাকে শুরু করা হলো। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও এই দানবকে হারানোর জন্য। জমিদার, এই নে তোর টাকা। আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। ওরে ও পোড়ামুখ, গায়ের গন্ধে তো ভূতও পালাবে। যা এখনই গোসল কর গিয়ে। অসম্ভব, পানিতে খুব ঠান্ডা লাগে। হ্যাঁ না? আমি গোসল করব না, ব্যাস। মা শুধু গোসল করতে বলেছে, পানি দিয়ে তো আর বলেনি। আজ আমি স্পেশাল আগুনে গোসল করব। কি আরাম! একেই বলে গরম পানির থুক্কু, গরম আগুনের গোসল। ময়লা সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওরে বাঘ মামা, থামো। খুব সুরসুরি লাগছে। ওরে হতভাগা, এইটা কি হচ্ছে? আগুনের উপর শুয়ে আছিস কেন? বন্ধুরা, তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো, নাহলে মা আমাকে গোসল করিয়েই ছাড়বে। শীতের কুয়াশা মাখায় এক সকাল, হালকা ধীরে ধীরে পার্কের রাস্তায় জগিং করছিল। চারদিকে নীরব নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিনে।
ভেতর থেকে ভেসে আসে ক্ষীণ একটা কান্নার শব্দ। হালকা থেমে তাকাতেই দেখে একটা ছোট কুকুরের বাচ্চা, পুরো শরীর ঠান্ডায় কাঁপছে। বাচ্চাটি হালকার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন বলছে, আমাকে নিয়ে যাও, আমি খুব একা। সেই দৃষ্টি হালকার শক্ত মনেও যেন নরম ঢেউ তোলে। এক মুহূর্ত দেরি না করে হালকা বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সবাই বিস্ময়ের চোখে দেখে এই বিশাল দেহের মানুষটি কত কোমলভাবে এক ছোট প্রাণটিকে বুকে আগলে রাখছে। বাড়ি পৌঁছে হালকা বাচ্চাটিকে খাবার দেয়, গরম কাপড় দেয় আর নিজের মতো করে যত্ন করে। কয়েকদিনের মধ্যেই কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর সেই দিন থেকেই শুরু হয় তাদের বন্ধুত্বের এক নতুন গল্প। কুকুরটি হালকার ছায়ার মতো তার পাশে পাশে থাকে, একসাথে খেলা করে, গোসল করে, ঘুরে বেড়ায়। কখন যে ওরা দুজন দুজনের সবচেয়ে কাছের হয়ে উঠেছে বুঝতেই কারো সময় লাগে না। মনে হয় কুকুরটি হালকার সব কথা বুঝে ফেলে, আর হালকা বুঝে তার নীরব অনুভূতি। বন্ধুরা, হালকার এই ভালোবাসার জন্য হলেও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ব্রেক ফেল করেছে, বাস পড়ে যাচ্ছে, কেউ বাঁচাও। ভয় নেই, আমি আসছি। দম ছাড়বি না, উঠে আয়। হাল্ক ভাই, আপনি মানুষ না সুপারম্যান। অনেক ধন্যবাদ। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আসল শক্তি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে।